অন্ধকারে যে নাম ডাকলে রাত, তখন ঠিক 12টা। তুমি তোমার ঘরের জানালা খুলে দাঁড়িয়েছিলে। হঠাৎ বাতাসটা থেমে গেল, অদ্ভুত চুপচাপ অন্ধকার নেমে এলো চারপাশে। তুমি ভাবলে ঝড় হবে বোধহয়। ঠিক তখনই জানালার নিচে খুব চাপা গলায় কেউ তোমার নাম ধরে ডাকল। তুমি শোনো। তুমি চমকে উঠে নিচে তাকালে, কেউ নেই। মনে হলো হয়তো কানে ভুল শোনাস, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শুনলে, এবার একটু জোরে। তুমি। দরজা খুলো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি ভয় পেলেও সাহস করে নিচে গেলে। দরজা খুললে সামনে কেউ নেই, কিন্তু দরজার ঠিক মাঝখানে পড়েছিল একটা পুরনো ব্রোঞ্জের আংটি, যেন অনেক বছর আগের। তুমি আংটাটা তুলতেই ঘরটা হঠাৎ বরফঠান্ডা হয়ে গেল। দেয়ালের ঘড়ি থেমে গেল, আর তোমার সামনে ধোঁয়ার ভেতর থেকে বের হলো একটা অদ্ভুত লম্বা ছায়া। ছায়াটা ধীরে ধীরে মানুষের রূপ নিল, কণ্ঠটা কাঁপা কাঁপা। আমি জিন রাজ্যের এক বন্দী। আমার আংটাটা তোমার কাছে, মানে তুমি আমার মালিক। কিন্তু তুমি জানো না, এই আংটি যার কাছে থাকে, তার জীবনে একটাই ইচ্ছে পূরণ হয়, আর বদলে তোমাকে দিতে হয় খুব বড় মূল্য। তুমি ভয়ে পিছিয়ে গেলে, কিন্তু ছায়াটা তোমাকে থামিয়ে বলল, ভয় পেও না, তুমি আমার শেষ মালিক। আমি শুধু তোমাকে সতর্ক করতে এসেছি। এই আংটি কাউকে দিও না, কারণ এর মধ্যে বন্দী আছে আমার ছায়া, আর ছায়া মুক্ত হলে সে তোমার দেহ নেবে। তুমি আংটাটা ছুঁড়ে ফেলে দিতে চাইলেই জিনটা গর্জে উঠল, ফেলো না, তাহলে ছায়াটা বেরিয়ে যাবে, আর ও তোমাকেই প্রথম টার্গেট করবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরেকটা কণ্ঠ, একদম তোমার মতো, তোমার গলার টোন, তোমার কথার মতো। দেও, আংটাটা আমাকে দাও, আমি ওর ছায়া, আমি তোমার দেহটা চাই। তুমি ঘুরতেই দেখলে তোমারই আরেকটা রূপ, একদম তোমার মতো, কিন্তু চোখ দুটো পুড়ে যাওয়া আগুনের মতো লাল। জিনটা কাঁদতে কাঁদতে বলল, দৌড়াও, তোমাকে বাঁচাতে আমার আর কয়েক সেকেন্ড আছে। তুমি দৌড় দিলে, আর ঠিক তখনই পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। শেষ আলোটা নিভে যাওয়ার আগে তুমি শুধু দেখলে তোমার ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে তোমার দিকে আসছে। আর গল্পটা এখানেই শেষ, কারণ এরপর তুমি যে বেঁচে আছো কিনা সেটা শুধু তুমি জানো।